কারণ আল্লাহর নামে আপনি দিবেন, আপনি এত নোংরা দিবেন কেন? আপনার মন মানসিকতা এত পাষণ্ড হবে কেন? আল্লাহর জন্য দিবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবথেকে ভালো যেটা সেটাই দান করতে হবে, সেটাই হযরত আবু বকর প্রমাণ করে দিয়েছে। হযরত উমর সেটাই প্রমাণ করেছেন, সাহাবায়ে কেরাম সেটাই প্রমাণ করেছেন। সব থেকে উত্তম বস্তু, উৎকৃষ্ট বস্তু কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, আবু বকর জীবনী খুলে দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলেন, তাদের দান আর আমাদের দান আকাশ পাতাল পার্থক্য। আমরা কারো কাছে কোনো চাইলে পরে, আল্লাহর জন্য চাইলে পরে সেটা পাওয়া যায় না। আর আবু বকর, উমর, উসমান, আলী সহ সাহাবায়ে কেরাম যখন তাদের কাছে যখন আল্লাহর নবী চাইতেন এক সফরে যাওয়ার জন্য, যুদ্ধে যাবে, আল্লাহর নবী বললেন আজকের সফরে যাওয়ার জন্য যার যা আছে যতটুকুন পারো আল্লাহর রাস্তায় দান করো, খরচ করো, আল্লাহর রাস্তায় শরীক হও। হযরত উমর ভাবলেন, সবসময় আবু বকর জিতে যেত, আবু বকরের আজকে মাল সম্পদ নাই, কিছুই নাই। হযরত আলী ভাবলেন যে সবাই যখন জিতে যেত আজকে আমার জেতার সময় এসেছে। হযরত উমর ভাবলেন আমি আজকে জিতেই যাব, বেশি সম্পত্তি দান করে জিতে যাব। হযরত উসমান এভাবেই ভাবলেন। হযরত সকল সাহাবায়ে কেরাম ভাবলেন দেখি রাসূলকে কোন জিনিস, বেশি জিনিস দিয়ে খুশি করতে পারি কিনা। হযরত উসমান আনলেন, মনে করেন 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন সম্পত্তি ভাগ করে। হযরত উমর মনে করেন 2 ভাগের 1 ভাগ ভাগ করে দিলেন, সম্পত্তির স্তূপ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর কোথায় গেলে তুমি? এইরকম একটা খুঁটির আড়ালে, একটা পিলারের আড়ালে একটা পুতলা নিয়ে বসে আছে, মনে করেন একটা শপিং ব্যাগ নিয়ে বসে আছে, অল্প 2-2.5 কেজি 3 কেজি 3.5 কেজি পরিমাণ মাল নিয়ে বসে আছে, তার সার কিচ্ছু নাই। আবু বকর কোথায় তুমি? হযরত আবু বকর মাথাটা নিচু করে বারাক্রান্ত হৃদয়ে, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজতেছে, ফুটা পড়তেছে মাটিতে, এমন অবস্থা আসলেন, হুজুর আমাকে ডেকেছেন? জি তোমাকে ডেকেছি, তুমি সম্মানিত ব্যক্তি, তোমাকে ডেকেছি, আল্লাহর জন্য কি তুমি কিছু দান করবে না? হযরত আবু বকর বলেন, হুজুর আমি তো কোনোদিন পিছপা হই নাই, এই সমাজের সব থেকে ধনাঢ্য ব্যক্তির তালিকার প্রথম নামটা আমার ছিল। আবু বকর আমি ধনাঢ্য ব্যক্তি, প্রথম ব্যক্তি, সব থেকে আমার সম্মান ছিল বেশি, সব থেকে বাহাদুরি বেশি ছিল, আমার টাকা পয়সার দিক থেকে আমার বেশি ছিল, কখন আমি দেই নাই, সব সময় দিয়েছি, আজকে কি দিবা তুমি? হযরত আবু বকর বলেন, হুজুর আজকে আমার কাছে কিছুই নাই, এই যে পুটলা নিয়ে আসলাম, যা কিছু আছে এটার ভিতরে আছে, আর কিছু নাই। আল্লাহর নবী উসমানকে বললেন কি দিয়েছ? তিনি বলেন 1/3। ওমরকে বললেন কি দিয়েছ? তিনি বললেন আমার সম্পত্তির অর্ধেক নিয়ে এসেছি। আবু বকরকে বললেন কি নিয়ে এসেছো? হযরত আবু বকর মাথাটা একটু উঁচু করলেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে। সবার মন খুশি, তুমি কাঁদো কেন? সবার মুখে হাসি, তুমি তোমার চোখ থেকে পানি পড়ে কেন? হযরত আবু বকর বলেন, হুজুর আমি আপনাকে কি দিব? আমার দেওয়ার মতো কিছু নাই। আমার খেজুর কিশমিশ, আমার ঘরের ভিতরে যা ছিল, এই অল্প জিনিসকে পুটলা বানায়া একটা থলের ভিতর করে যা ছিল সম্পত্তি আল্লাহর জন্য, আপনার জন্য সব দিয়ে এসেছি, আমার ঘরে আর কিচ্ছু নাই, সব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আবু বকর, তাহলে তুমি বাসার জন্য কিছু রাখো নাই? আমি বাসার জন্য 2টা বিষয় রেখেছি, একটা রেখেছি আল্লাহ এবং আরেকটা রেখেছি আল্লাহ রাসূল। আমার বাসায় কিচ্ছু রাখি নাই, সব দিয়ে ফেলেছি। সম্মানিত হাজিরিন, মানুষ দোয়া করলে বলে হে আল্লাহ আমাকে আবু বকরের পাশে জান্নাত দিও, কেন বলে? তার এই চরিত্রের কারণে বলে, তার এই আদর্শের কারণে বলে। আজকে সেই আবু বকরের উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি, উসমান উমরের উত্তরসূরি হয়ে আপনার জন্য যখন আহ্বান করা হয় মসজিদের জন্য, বিভিন্ন আল্লাহ দ্বীনের কাজের জন্য দান করা আহ্বান করা হয়, কত নিকৃষ্ট, কত নির্মম হয়ে পকেটের ভিতর হাতটা গুছায় রাখে, সিরা টাকা মসজিদও দেয়, এরকম লোক আছে না নাই? আবার দোয়া করে আবু বকরের সাথে যেন হাসর নসর। কেমনে হবে ভাই? আবু বকরের হিসাব আপনার হিসাবে তো মিলছে না। সম্মানিত হাজিরিন, আবু বকর দেখায় গেছেন দানের প্রতিযোগিতায় কিভাবে ফার্স্ট হতে হয়। আল্লাহর হযরত উমর মনে করেছিলেন আমি আজকে মনে হয় সেরা হয়ে যাব। আবু বকর, আল্লাহ রাসূল বললেন, শোনো উমর, আল্লাহর নবীর সাহাবী আবু বকর যে বাক্য বলেছে, এই বাক্যের সামনে কিয়ামত পর্যন্ত কত মানুষ দান করে আগাইতে পারবে না।
সেই কি বাক্য? তিনি বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি, আমার ঘরে কিচ্ছু নাই। এবার আপনারা বলেন কোন ব্যক্তি, কোন পৃথিবীর কোন রাজা, কোন মহারাজা, কোন প্রতাপশালী ব্যক্তি এই কথা টপকায় দান করতে পারে? কি পারবে বলেন? পারা সম্ভব নয়। এটা হলো দানের স্পিরিট, দানের স্প্রিয়া। দান করলে এভাবেই করতে হয়, আত্মার প্রশান্তি হয়। মানুষ মনে করে জাকাত দিলে জাকাত মাল কমে যায়। কে বলেছে মাল কমে যায়? আপনার ইমানদার, যারা ইমানদার তারা কোনোদিন এটা বিশ্বাস করে না জাকাত দিলে মাল কমে। ইমানদার বিশ্বাস করে জাকাত দিলেই মাল বাড়ে। আর যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, যাদের ইমানের মধ্যে ওই মরিচিকা পড়ে আছে, যাদের ইমানের মধ্যে সমস্যা আছে, তারা বিশ্বাস করে জাকাত দিলাম মাল হারাইলাম। কথা ঠিক কিনা বলেন? যেটাই দিলাম সেটাই শেষ হয়ে গেল। গরিবকে দিলাম খেয়ে ফেলবে, মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, আল্লাহর কাজে দিলাম, আল্লাহর কাজে যুদ্ধ হচ্ছে, আমি সেই মুসলিমদের কাতারে টাকা ঢুকিয়ে দিলাম, সব শেষ হয়ে গেল। যাদের ইমানের সমস্যা তারা এটা মনে করে, যাদের ইমানের সমস্যা নাই তারা বলে আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দিয়েছি, আমি অবশ্যই 10 টাকা থেকে 700 থেকে বিগাইরি হিসাব আল্লাহ আমাকে দিবেন। যদি আল্লাহ মনে করেন তাকে দুনিয়া দিতে হবে, দুনিয়া দিবেন। আল্লাহ যদি মনে করেন দুনিয়া তাকে না দিলেও চলবে, সে ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ আমাকে আখেরাতে দিবেন। এর থেকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আখেরাতে দিবেন। সেটা হয়তো আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে কি পারে না বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য যারা আমরা দান করি, আমরা মনে করি দান করার বুঝি ফজিলত নাই, দান করলে নগদ 5টা পুরস্কার উপকার আমি আপনাদেরকে বলে আলোচনা শেষের দিকে চলে যাব। সম্মানিত হাজিরিন, দান করলে হায়াত বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন, দান করলে কি বেড়ে যায়? ছোট্ট ঘটনা, ওই যে ঘটনাটা বলেছিলাম প্রথমে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আল্লাহ পাক পাঠাইয়া বললেন, আজরাইল সুন্দর পোশাক পরিচ্ছন্ন হয়ে তুমি এমন একটা ভাব নিয়ে যাবা যেন কেউ ভয় না পায়। ওই বৈঠকে, দাউদের বৈঠকে যেন কেউ ভয় না পায়। আজরাইল আসলেন, সালাম দিলেন, ইয়া আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি কি জন্য আসছেন? জান কবজ করতে? সাহাবী দাউদ আলাইহিস সালাম, আজরাইল বললেন না, আপনাদের সাক্ষাৎ করার জন্য। তিনি মিটি মিটি হাসতেছেন একটা লোককে দেখে। আজরাইল দাউদ আলাইহিস সালামকে বললেন, এই লোকটা হায়াত আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। এই কথা শুনে ওই লোকটি তাৎক্ষণিক ওই প্রোগ্রাম থেকে উঠে বাইরে চলে গেল। মরেই যখন যাব, মরার কথা শুনে সে বাইরে যাওয়ার পরে এক ব্যক্তি সওয়াল করছে, ভিক্ষুক আমাকে কিছু দে। তার পকেটে হাত দিলেন, যা ছিল সব দিয়ে দিলেন। ওই ভিক্ষুক ব্যক্তি ফরিয়াদ করে বলে, আল্লাহ এই তোমার পাগলা, তার প্রতি তুমি অফুরন্ত রহমত করো, বরকত দাও। লোকটা চলে গেলেন বাড়িতে। 2 মিনিট কভার হয়ে গেল। আজরাইল চলে গেলেন। পরের দিন আবার আসলেন। পরের দিন আসলে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, দোস্ত। দাউদ আলাইহিস সালাম আজরাইলের দোস্ত ছিল, বন্ধু ছিল। দোস্ত, এটা কি কারবার? কোনো মানুষের কাছে ফিরে যায় না আজরাইল, তুমি ফিরলে কেন? তো আজরাইল বললেন, আমি এই প্রশ্নটা আল্লাহকেও করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি করব? ওই ব্যক্তি ভিক্ষুককে দান করলো, আর ভিক্ষুক হলো একটা পবিত্র সুন্দর মানুষ, সুন্দর মনে মানুষ, তাকওয়াশীল মানুষ। ওই ভিক্ষুক যখন বলল, আল্লাহ এই ব্যক্তিকে বরকত দাও, আমার পক্ষ থেকে বরকত দিয়ে হায়াত বাড়াই দিলাম, তার হায়াতটা বেড়ে গেল। এই কারণে আমি জান কবজ করতে পারি না। আজরাইল ফেরত গেছে। সুতরাং দান করলে আপনার কোনো দিক দিয়ে লস নাই, হায়াত বৃদ্ধি পায়, পবিত্র হায়াত বৃদ্ধি পায়। আর একটা ছোট্ট উদাহরণ দেই, আপনি মনে করবেন আমি এত আগে মরে গেলাম কেন? না, একটা ব্যক্তি 100 বছর বাঁচে, 100 বছরে ইসলামের যতটা উন্নতি করতে না পারে, আরেক ব্যক্তি দেখবেন 1 বছর বাঁচে, 1 বছরে ইসলামের যত খেদমত করে ওই ব্যক্তির 100 বছরের চেয়ে বেশি। এরকম হয় কি হয় না বলেন? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? তার মানে 100 বছর হায়াত যে দিবে তাই নয়, আপনাকে 1 বছর দিতে পারে, সেটা 500 বছরের চেয়েও বেশি ইসলামের আজকে আপনি কাজ করতে পারবেন। এটার নাম হলো বরকত। সম্মানিত হাজিরিন, আলোচনা একবারে শেষ পর্যায়ে, সময় চলে যাচ্ছে। আমি পয়েন্টটা বলে যদি শেষ করে দেয় 1 মিনিটের মধ্যে। প্রথম হলো যাকাত, আপনার দান করলে হায়াত বৃদ্ধি পায়। 2 নাম্বার, দান করলে রুজি রোজগারের মধ্যে বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। 3 নাম্বার, আপনার জন্য যদি পাহাড় সম পরিমাণও আপনার সমস্যা থাকে, এই দানের বদৌলতে আল্লাহ পাক সেইগুলিকে নস্যাৎ করে দেয়, উড়ায় দেয়। 4 নাম্বার, কবরস্থ ব্যক্তি যারা আছে এই দানের খাতিরে তাদের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আর 5 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ পাক বরকত দেন। কিভাবে? লোকটা যাচ্ছে জাহান্নামে, বারবার পিছন দিকে তাকায়, ফেরেশতাকে বলে কেন তাকায়? ফেরেশতা বলে আমি জানি না। ফেরেশতাকে বলে এবার দেখো তার ভালো কোনো আমল আছে কিনা। ফেরেশতা দেখে ভালো কোনো আমল নাই।
তখন দেখে যে কোরআন হাদিসের সাথে আলেমদের সাথে সম্পর্ক ছিল কিনা, বলে তাও নাই। তা আবার গুছায় দেখো আলেমুল আমাদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের সাথে কি তার কোনো সম্পর্ক ছিল কিনা, এবার দেখে না হ্যাঁ তার সাথে সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিনে তো আমি কাহার না, আজকের দিনে আমি রহমান নাম তালাশ করে আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম, যে আলেমের সাথে বন্ধুত্ব ছিল যার, ওই ব্যক্তির সাথে তার বন্ধুত্ব থাকার কারণে আমি আজকে তাকে মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আসুন আমাদের মনকে পরিবর্তন করি। আমরা আর কত টাকা পয়সা ধরে চিপ দিয়ে ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখবো না, দান করি, সাদাকা করি, মানব কল্যাণে উপকার করি। আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত মানুষ আমার নাম নেবে যদি আমি ইসলামের জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ দান করুক।